জুমার দিন দুপুর 12টার পর আল্লাহর একটি নাম 7 বার পড়ুন, আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। জুমার দিনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। রাসূল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না। এমন কিছু টাইম আছে যেই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকে। যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এটা আরশে আজিমে গিয়ে নক করবে, আপনার সেই দোয়া কখনো ফেরত আসবে না। এই জন্য জুমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং 12টার পরে আল্লাহর এই নামটি 7 বার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব, সেই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 100% যদি আপনি মন থেকে দোয়া করেন, কথা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়া কবুল করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশেই বসা ছিলেন, আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমারে জান্নাত দিয়েন, আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস তুমি কি জানো যে আল্লাহ পাক তার সব দোয়া কবুল করে নিচ্ছেন? হযরত আনাস বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তবে জানো আনাস, এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য জুমার দিন দুপুর 12টার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি 7 বার পড়ার পরে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে। আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান। আল্লাহর এই নামটি আপনি 7 বার পড়বেন, তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আপনি এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি 7 বার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে। অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার, ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক 100% আপনার দোয়া কবুল করবে। যেমন জুমার নামাজের সময় দুপুর 12টার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবে জুমার নামাজে 2 খুতবার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার এই দোয়া কখনো মিস হবে না। অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহ পাক কবুল করে নেয়। বান্দার কোনো দোয়া এমন হয় না যে আল্লাহ পাক কবুল করে না। তবে আল্লাহ পাক কিছু দুনিয়াতেই দিয়ে দেয়। যেমন আপনি 2টি গাড়ি চেয়েছেন, আল্লাহ পাক আপনাকে 1টি গাড়ি দিয়েছেন। আপনি 2টি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আপনাকে 1টি ফ্ল্যাট দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দৃশ্যে আল্লাহ পাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো, ওই যে তুমি দুনিয়ায় 2টি গাড়ি চেয়েছিলে আমি তোমাকে 1টি দিয়েছিলাম, যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম। এই জন্য আমরা হতাশ হয়ে পড়বো না। আল্লাহ পাক বলছেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে পড়ে না, তারা দোয়া করতে থাকে। আপনি দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেছেন, হতাশ হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে, হতাশ হয় না। এই জন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি? এজন্যই তো আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা তোমরা কখনো হতাশ হয়ে পড়বা না। হতাশ যদি হয়ে পড়ো মনে রাখবা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে। এজন্যই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দারা আমার কাছে চাইতে তোমার সমস্যা কোথায়? গোটা পৃথিবীর মালিক যদি আমি তোমাকে বানিয়ে দেই, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি আল্লাহ পাক এক একটি পৃথিবীর মালিক বানায়া দেয় তাও আল্লাহ পাকের খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমে যাবে না। এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।